পথসভায় উপস্থিত আছেন আমার বরিষ্ঠ কার্যকর্তা, মন্ডলের জিএস ও মন্ডলের ভাইস প্রেসিডেন্ট থেকে পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় প্রতিমা ডাঙ্গর এবং জেলা কমিটির আমাদের এসসি মোর্চার নেতা, দীর্ঘদিন লড়াকু নেতা ঝন্টুদা আছেন, এই কেন্দ্রের শক্তি প্রমুখ মাননীয় দীপক চক্রবর্তী মহাশয় এবং আরো অনেক কার্যকর্তা ও সম্মানীয় মঞ্চ। তো বন্ধু, আজকে এই পথসভার মাধ্যমে আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আজকের এই পথসভা, আজকে এই পথসভার মাধ্যমে আমরা বলতে চাই, যারা এই মাইকের মাধ্যমে যারা আমার এই কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন ও তোদাউদা বিধানসভা বাউদা 8 নম্বর মন্ডলের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন। বন্ধু, তো বর্তমান পরিস্থিতির উপর কিভাবে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার কিভাবে অরাজকতা চলছে, তার জন্য আজকে সাধারণ মানুষের কাছে আমরা দুয়ের কথা বলতে চাই। বন্ধু, আজকে আমরা সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন চিহ্ন। দেখুন, আজকে বর্তমান এই তৃণমূল সরকারের 13 বছরের শাসনে আজকে পশ্চিমবাংলাকে কোন পরিস্থিতির উপরে দাঁড়ি করে দিয়েছে। আজকে শিক্ষাক্ষেত্রে যেভাবে বেহাল দশা তৈরি হয়েছে, তার জন্য তাই এই বর্তমান তৃণমূল সরকার। আর এলাকায় এলাকায় আজকে যদি দেখবেন আজকে কিভাবে 100 দিনের টাকা লুট হয়ে গেছে, আজকে কিভাবে পঞ্চায়েত করে আজকে সাধারণ মানুষের, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এই এলাকার নেতাদের দ্বারা তাদের নেতাদের কার্যকর্তার উপর মিথ্যা কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বাড়ির উপর রাতের অন্ধকারে এই অপরাধ পুলিশ প্রশাসনের দ্বারা রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে। বন্ধু, তাও ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন থেমে যায়নি। আজকে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ভারতীয় বিজেপির ঝান্ডা বুকে নিয়ে এই অস্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকে এই এলাকা থেকে আজকে এই লোকসভা 2019 সালে সৌমিত্রদার হাতে তুলে দিয়েছিল। আবার এই এলাকার গোটা বিধানসভা, সেই বিধানসভা ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিয়েছিল। তার জন্য আজকে এই বিজেপির প্রত্যেকটা কর্মী আজকের এই লড়াইয়ের মাধ্যমে আমরা এই সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে গেছি। বন্ধু, আজকে যদি আমরা দেখি বর্তমান পরিস্থিতি, আজকের এই পুলিশের অঞ্চল তথা একটা পিছিয়ে পড়া অঞ্চল, যে অঞ্চলে এই কালকে এখানে ভাষণবাজি করে গেছে যে চোরের দলের নেতারা, তাদেরকে বলছি আপনারা 13.5 বছরে কি উন্নয়ন করেছেন এই হীরাপুর এলাকায়, এই ভোলা এলাকায়। আজকে কি হয়েছে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনের পর এই এলাকার এই মেম্বার, এই ভোলা বুথের মেম্বার, আজকে দেখুন আজকে 98,000 টাকার ফার্মার সেট এসেছিল, সেই সেট চুরি করে বিক্রি করে দিয়েছে। তার কৈফিয়ত কে দিল? বন্ধু, আজকে এইভাবে এই এলাকার এমন কোন ফাঁকা জায়গা নেই যেখানে আমবাগান তৈরি হয়নি, এমনকি তৃণমূলের নেতাদের বাড়ির ছাদে আমবাগান তৈরি হয়েছে। তার কৈফিয়ত কে দিল? বন্ধু, আজকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আজকে সাধারণ মানুষ আমার আপনার মেহনতির টাকা, যে টাকা নরেন্দ্র মোদী আজকে সেন্ট্রাল সরকার RDS এর টাকা সাধারণ মানুষকে কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা, আজকে সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে চলে গেছে। তার জন্য আজকে দেখুন আজকে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট চোরে ভরে গেছে। তার জন্য CBI ED কিভাবে একের পর 8 জনকে ধরছে আর আজকে হাত জেলে ভরছে। তার জন্য অপেক্ষা করুন, যারা এই এলাকায় 2014 থেকে 2016, 2019, 2018 পঞ্চায়েত নির্বাচনে চমকিয়েছিলেন, তারা সাবধান হয়ে যান। তাদের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ন্যায্য বিচার এই ভারতীয় জনতা পার্টি করবে, তার জন্য প্রস্তুত থাকুন। আর এই তৃণমূলের নেতাদের বলবো, আপনারা কালকে যে মিথ্যা প্রচার এখানে করে গেছিলেন, তাদেরকে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শুনছেন, তাদের কানে আমার কিন্তু ওই আওয়াজটা পৌঁছাতে হবে। তার জন্য বলছি বন্ধু, আপনারা বলেছিলেন কালকে যে 500 বছরের ইতিহাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে যে ভারতবর্ষের সাধারণ মানুষের চাহিদা যে রাম মন্দির, আজকে সেই রাম মন্দির ভারতবাসীর উপর উপহার দিয়েছে। বন্ধু, তার জন্য ভাবতে হবে। আপনাদের আজকে একটা বলতে চাই, যখন সারা বিশ্বের কাছে মৃত্যু মিছিল চলছিল সেই করোনা কালে
সারা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কি করেছিলেন, সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আজকে করোনা ভ্যাকসিন থেকে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের কাজের বন্ধ হয়ে গেছিল। সেই সময় প্রধানমন্ত্রী ভারতবর্ষের 140 কোটি ভারতবাসীর উপর কথা চিন্তা করে সেই দিন অতিরিক্ত যারা খাদ্য সুরক্ষা যোজনায়, প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় প্রত্যেক ব্যক্তিকে 5 কেজি করে অতিরিক্ত রেশনের চাল, সেই চাল কিন্তু সেই করোনার সময় পৌঁছে দিয়েছিল। এমনকি প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে 3 মাস 500 টাকা করে সেই অবস্থায় এই সেন্ট্রাল সরকার তাদেরকে দিয়েছিল। এমনকি তাদেরকে বিনা পয়সায় গ্যাসের কানেকশন এবং টাঙ্কিতে গ্যাস বিনা পয়সায় দিয়েছিল। আর এই মমতা ব্যানার্জি সরকার যখন কি করেছিল, করোনার সময় কোন সাহায্য দিয়েছিল, এই এলাকার নেতারা যারা এখন বড় বড় ভাষণবাজি করছেন তারা কোথায় ছিলেন তখন? প্রধানমন্ত্রীর চাল আর প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নিয়ে যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন তারাই আজকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। আজকে কোন পরিস্থিতির উপরে এই পশ্চিম বাংলাকে দেখতে হবে। আজকে বলছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, সে কি হচ্ছে যে মোদী কিছু দিচ্ছে না। আরে মোদী যদি কিছু না দিচ্ছে আপনারা কেন করছেন না? এই এলাকায় এখনো হীরাপুর এলাকাতে পানীয় জলের ট্যাঙ্ক আছে, কেন পানীয় জলের ট্যাঙ্ক আছে? আপনারা কোথায় পানীয় জলের ব্যবস্থা করেছেন? আর এই ঘোলা এলাকায় আপনারা যদি চান, এই ঘোলাগাম এই সামনে হাই স্কুলের পিছন থেকে একবারের জন্য যে কংক্রিটের রাস্তা ঢালাই হওয়ার জন্য মালপত্র নেমেছিল, তৎকালে এই তৃণমূলের নেতাদের তারা সেই গিটি থেকে সিমেন্ট থেকে কিভাবে বিক্রি হয়ে গেছে তাদের কেন আজকে কৈফিয়ত দিতে হবে? আর আজকে যারা এখানে কালকে ভাষণবাজি করেছেন তাদেরকে কৈফিয়ত সাধারণ মানুষই দিয়ে দেবে বন্ধু। আর বর্তমানে এই পরিস্থিতির উপরে যখন আজকে সারা ভারতবর্ষ ব্যাপী যে মোদীজির একটা যা বিকল্প ভারতের যে জনত্ব সারা ভারতবর্ষ জুড়ে মোদীজির একটা স্লোগান দিয়েছে যে এইবার 400 পার, তখন দিদির ভয়ে ভয়ে যখন তার ভয়ে কাঁপতে শুরু হয়েছে কাপড় যন্ত্রণার মাধ্যমে আজকে ভারতবর্ষকে বলছি নাকি এনডিএ যত সরকার হবে আপনি কোটা সিটে লড়ছেন তিনি, আপনি 42টা সিট নিয়ে 543-এর কেন থাকতে দেবেন? 272 আপনার কোনোভাবে মেজরিটি আসবে না। তার জন্য আপনাদের লড়াইয়ের একটা ভুল বুঝিয়ে মানুষের ভোট আপনাদিকে আর দেবে না। এই এলাকার মানুষ অনেক সচেতন, তাই সচেতনশীল মানুষের কাছে আমার বিনীত আবেদন, এই ভোট আপনার মূল্যবান ভোট, কোনো মতে তৃণমূলকে দেবেন না। আজকে বর্তমানে দাঁড়িয়ে থেকে দেখুন আপনার ছেলের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যেভাবে মেহনত করে আপনার ছেলেকে শিক্ষিত করছেন, আজকে শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা, সেই বেহাল দশার উপরে আজকে দেখুন কোনদিন আজ পর্যন্ত দেখিনি যে শিক্ষা করতে বেকার হতে দেখা গেছে, কিন্তু কোন ব্যক্তি চাকরি থেকে বেকার হতে দেখিনি এই মমতা ব্যানার্জির আমলে। আজকে দেখুন আজকে হাজার ফ্যামিলি চাকরি ছাড়া হয়ে গেছে। আজকে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে, সেই লক্ষ লক্ষ টাকা লুটের টাকা কোথায় বেরোচ্ছে? পার্থের বাড়ি থেকে বেরোচ্ছে। আজকে সেই টাকার ভাগ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? কালীঘাটের টালির চালাতে। আজকে রেশন, অতিরিক্ত রেশনের চাল যেভাবে আজকে সেন্টার দিয়েছে, সেই চালের টাকাকে না তার প্রিয় মন্ত্রী বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক যে লুট করেছে হাজার হাজার টাকা রেশনের টাকা, সেই টাকা বাংলাদেশের চাল বিক্রি করেছে। আপনার আমার গরিব মানুষের চাল, সাধারণ মানুষের চাল তৃণমূল সরকার যেভাবে লুট চলছে এলাকা থেকে নেতাদেরকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, তাহলে আমরা বলবো এই লড়াই আপনার আমাদের সাধারণ মানুষের লড়াই, এই লড়াই আমার আপনার বাড়ির মা বোনদের সুরক্ষার লড়াই, এই লড়াই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ার লড়াই, এই লড়াই আপনার সামাজিক সংস্কৃতি শান্তি ফিরিয়ে আনার লড়াই, এই লড়াই আপনার আমার নরেন্দ্র মোদী হাত সেন্টারে শক্ত করার জন্য লড়াই, যে লড়াই আজকে আমরা এখান থেকে শুরু করেছি না, আজকে সারা ভারতবর্ষ ব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে মোদীজির নেতৃত্বে যেভাবে আজকে বিশ্বের দরবারে আমাদেরকে একটা ভারতের শক্ত জায়গায় পৌঁছে দিয়েছে এবং বিশ্বের দরবারে আমরা স্বামীজির আদর্শে যে স্বামীজি বলেছিলেন ভারতবর্ষ জগতের শ্রেষ্ঠ আসন লাভে, তার রাস্তায় আমরা এগোচ্ছি বন্ধু। এই তৃণমূল সরকার যেখান থেকে আজকে 2014 থেকে 2010 সাল থেকে যারা চুরি করেছে, আজকে তাদের আরেকবার বলতে চাই এখান থেকে 2 একটা লাল ঝান্ডা দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু।
লাল ঝান্ডা দেখতে পাওয়া যাচ্ছে। যারা 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তারপর থেকে যখন এই এলাকার তৃণমূলের নেতারা সিপিএম এর কর্মীদের উপর, সিপিএম এর সাধারণ কর্মীদের উপর যখন অত্যাচার করছিল, যাদের মা বোনেদের উপর অত্যাচার করছিল, সাধারণ কর্মীদের উপর অত্যাচার করছিল, তখন এই সিপিএম এর নেতারা কোথায় ছিল? এই ঢিলছড়া দূরত্ব নতুন গ্রাম সেখানে পার্টি অফিসটা দখল করছিল, তখন সিপিএম এর কোন নেতা তাদেরকে পাওয়া যায়নি। আজকে সেই সিপিএম এর নেতারা তৃণমূলের সঙ্গে আঘাত হয়ে তৃণমূলের টাকা নিয়ে পঞ্চায়েতে ভোট কাটিং করে তৃণমূলকে সুবিধা পাই দেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা করেছে। আর এই লোকসভা নির্বাচনে দিল্লিতে দোস্তি হচ্ছে আর বাংলায় কুস্তি হচ্ছে। তাই এই সিপিএম কে, এই সিপিএম এর থেকে দূরত্বে থাকুন। এই সিপিএম এর নেতাদেরকে এলে প্রশ্ন করো যে আপনারা 34 বছরে এই এলাকার উন্নয়নের জন্য কি করেছে? আপনারা 34 বছরে এই এলাকার উন্নয়ন কি করেছে? আজকে তৃণমূলকে সুবিধা পাওয়ার জন্য আজকে এখানে লাল ঝান্ডা পাওয়া যাচ্ছে। এই তৃণমূল আর এই সিপিএম এ আজকে এই পশ্চিম বাংলাকে সিপিএম এর 34 বছর আর এই তৃণমূলের 13 বছর, এই 47 বছরের স্বাধীনতা, 47 বছরে এই বাংলাকে শেষ করেছে, এই বাংলাকে লুটের রাজত্বে পরিণত করেছে, এই বাংলাকে